জীবিকার সন্ধানে হাজারো স্বপ্ন বুকে নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যুবক মফিজ মিয়া। পরিবারের অভাব ঘোচাতে বিদেশে গিয়ে কাজ করার কথা ছিল তার, কিন্তু মাত্র 1 মাসের ব্যবধানে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। 17 দিন ধরে নিখোঁজ থাকার পর ড্রোন হামলায় নিহত হওয়ার খবর পৌঁছেছে তার পরিবারে। আর সেই খবরে এখন শোক আর কান্নায় ভারী হয়ে উঠেছে স্বজনদের আকাশ। মফিজ মিয়া মাদারগঞ্জ উপজেলার 2 নম্বর করইচড়া ইউনিয়নের চরগুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে। পরিবারের দাবি 12 লাখ টাকা ব্যয়ে চলতি বছরের 7 মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান তিনি। সেখানে রাজমিস্ত্রির কাজ করার কথা থাকলেও পৌঁছানোর পর তাকে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। এমনকি অর্থের বিনিময়ে তাকে রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। আমার ভাই আসিয়াতে গেছে, যাওয়ার পরে বিক্রি করে দিছে। ওরা নিয়েছিল আজমিস্ত্রি কামের জন্য, আজমিস্ত্রি কাম দিব দেওয়ার পরে আমার ভাই আনন্দ করে গেছে, 30 জন লোক গেছে। যাওয়ার পরে ওপরে আর্মির ক্যাম্পত বিক্রি করে দিছে। দেওয়ার পরে আমার ভাই অনেক কালবিল করছে, জাঙ্গে আঙ্গেরে বাঁচাও বাঁচাও। আমার ভাই এগার বাঁচা আর আমরা পাইলাম না। আমার ভাই মৃত্যু হয়ে গেছে, আমরা আমার ভাই চাই। স্বজনদের ভাষ্য, 29 মে ছিল মফিজের সঙ্গে পরিবারের শেষ কথা। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার বন্ধ পাওয়া যায়। 17 দিন কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন ড্রোন হামলায় মারা গেছেন মফিজ। রাশিয়াতে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। আজকে হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ আইছে যে সে জানি মারা গেছে। আমরা এখনো ভালো মন্দ কিছু জানতে পারিনি। আপনাদের কাছে এটাই উদাত্ত আহ্বান, যাতে আমার ভাইটা বেঁচে থাকুক আর মৃত্যু থাকুক, আমার ভাইয়ের লাস্ট যেন আমার বাড়িতে পৌঁছে। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মা মাহফুজা বেগম। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, কাজের জন্য বিদেশে যাওয়া ছেলেটি আর বেঁচে নেই, এ কথা তিনি বিশ্বাসই করতে পারছেন না। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর কাছে বেঁচেছে, সেনাবাহিনী নিয়ে গেছে ট্রেনিং এর জন্য। 15 দিন আসছে, 15 দিন বাদে বেড়া ফোন দিছে, কইলে আসি এত না এখানকে আমার গুলির রুন্ধি নিয়ে যাইতেছে, গুলির রুন্ধ নিয়ে যাইতেছে। এখন আমাকে কুড়াই নিয়ে যাবো, অবস্থায় আমি কর পাবো না। এখন আমাকে কইছে বলে আমার জন্য দোয়া করো, আমার জন্য কান্দাকারি করো, দোয়া করো, আমার জীবন বাঁচাও। এখন আনে ঘরের কাছে কিছুই চাই না, আমার পোলা চাই। এখন মরা পাই আর জীবিত পাই, আমি আর কিছু চাই না, আমার পোলাটা চাই। মফিজের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং যারা কাজের প্রলোভন দেখিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। নিহত মফিজের পরিবারকে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংসারে স্বপ্ন বুনতে বিদেশে গিয়েছিলেন মফিজ, কিন্তু সেই স্বপ্ন আজ থমকে গেছে যুদ্ধের নির্মম বাস্তবতায়। নাজমুন নাহার জান্নাত, এটি।